আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমাত বড় সাহেবজাদা এটা বর্ণনা করেছেন। এরকম এসেছে যখন দামেস্কের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে ওই সার কাটা আমার ইমামে হুসাইনের যখন তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে, তখন একটা উটের সামনে, ঘোড়ার সামনে ইমাম হুসাইনের স্যার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই, আমি সহ্য করতে পারবো না। পার্সোনালি মাকদুম শর্মাধারী, আমার সাহস নেই। ওদিকটা বলবো কি বর্বরতা চালিয়েছে, আমার সাহস নেই। এই জুবান দিয়ে ওই কথাগুলি বলবো, আমার সাহস নেই বাবা। আমি শুধু এতটুকু বলতে চাই, আগাজ দিতে চাই শিখাবার জন্য, মহব্বত নিয়ে অন্তরের মধ্যে আহলে বায়াত রাসূল আরবীর মহব্বতটা আনার জন্য। কারণ আল্লাহর হুকুম, কুল বলেছেন আল্লাহ, কুল লা আসালুকুম, আল্লাহ নবীজির ঋণ শোধ করবেন না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবীর মহব্বত ঋণকে শোধ করতে হলে আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসো বান্দা, বান্দা ভালোবাসো। ওই কথাই বলছি, যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার হোসাইনে কারবালার, যখন সর মোবারক নিয়ে যাচ্ছেন, ওখানে মধ্যে মা জায়নাব, সৈয়দা জায়নাব ছিলেন, আমার খাতুনে জান্নাতের সাহেবজাদি, আমার রসুল আরবের শাহজাদি। তিনি যখন ওইখানে ছিলেন, তিনি আস্তে আস্তে দেখতেছেন যে একজন ডাক দিয়ে, ওখানে একজন শাহজাদা শুধু বেঁচে গিয়েছিলেন, ইমাম জাইনুল আবেদিন। তিনি বলতেছেন যে আম্মা জান দেখেন তো সবাই ঠিক আছে কিনা, যারা রসুলের আরবির যারা বংশধররা গিয়েছিলেন তারা কে আছে কিনা। তখন সৈয়দা জায়নাব তিনি বলতেছেন অমুককে ডাকছেন, সবাই লাব্বাইক বলছে, আছি, হাজিরা দিচ্ছে, বলছে লাব্বাইক আছি। এরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখতেছে মা সাকিনাকে পাওয়া যাচ্ছে না। সাকিনা কোথায়, সাকিনা কোথায়, ডাকছে, দেখে যে মা সাকিনার কোনো আওয়াজ নাই, লাব্বাইক বলছে না। বুঝতে পারলেন তিনি হয়তোবা এই কাফেলা থেকে গুম হয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। একটু পরে তখন সৈয়দা জায়নাব বলতেছে কাফেলা থামাও, থামাও, আমাদের সাকিনাকে পাওয়া যাচ্ছে না। ও তারপরে নামিয়ে দূরে চলে গিয়েছেন। এর মধ্যে ঘটনা এরকম এসেছে যে মা সাকিনার সামনে ইমামে হুসাইনের সর মুবারক ছিল, যেই মা সাকিনা ইমাম হুসাইনের বুক মুবারকে মাথাটা লাগিয়ে ঘুমাতেন, ইমাম হুসাইনের বুকে ঘুমাতেন, নয়তোবা ঘুমাতে পারতেন না। সেই সাকিনার সামনে যখন বাবার লাশ, বাবার সিস্টার মুবারক সহ্য করতে পারছে না, লাফায় উঠছে, কান্না করে উঠছে। একজন ওই ইয়াজিদি বদবখ সে মা সাকিনাকে বকা দিচ্ছে, এ থামো, বাচ্চা মানুষ তো থামো বলে থামাই দিচ্ছে। একটা পর্যায়ে ধমক দেওয়ার সাথে পড়ে গিয়েছে, পিছনে পড়ে গিয়েছে, কাফেলা তো সামনে চলে গেল। এরপরে তার কোনো খবর নাই। তখন থামালেন সৈয়দা জায়নাব দাঁড়িয়ে, তারপর খুঁজতে খুঁজতে যখন বুঝলেন এখানে নেই, দৌড়ায় পিছনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন খাতুন পর্দানিশ, অনেক সুন্দর করে পর্দানিশীন তিনি খাতুন ওই মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে। মা সৈয়দা জায়নাব ওখানে কাছাকাছি গিয়ে বলতেছেন, মাগো এরকম যখন জুলুম আমাদের উপর চলছে, আপনি আমাদেরকে সাহারা দিয়েছেন, সাকিনাকে কোলে নিয়েছেন, আপনার ঋণ কেমনে শোধ করবো। যখন এরকম বলতেছে ওই খাতুন ওই পর্দানিশীন পর্দা সরালেন, সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে, জায়নাব আমি তোর মা ফাতেমা, আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি নাই, চলে এসেছি সাহারা দেওয়ার জন্য। এভাবে কারবালার ঘটনাগুলি যদি শুনেন, যখন কাফেলা চলে গেল, কুফাতে গেল, ওই ইয়াজিদ বদবখ যখন সে বলল, তার দরবারে হাজিরা দিল, সে বলল আজকে দামেস্কের শহরে বেঁধে রাখো, কয়েদিদেরকে বেঁধে রাখো, তাকে আজকে হাজিরা করো না। তারা আজকে রাতের বেলা তারা হলো বাগী, তারা হলো কয়েদি, যারা ভেগে গিয়েছে, যারা রাজা বাদশার সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বাগী বলা হতো, নাউজুবিল্লাহ। তাই আহলে বায়াত তাদেরকে বাগী বলে সম্বোধন করা হয়েছে, যে তারা যাদের সর্দার, যারা সুলতান ছিল, ওই বাগীদের নাউজুবিল্লাহ তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। এখন যারা বাকি আছে তাদেরকে দামেস্কের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। ইমামে হুসাইনের সর মোবারক ঝুলতেছে দামেস্কের বাজারে। এখন ওই সময় তো আর এইসব চ্যানেল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, জানেও না কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে, জানেও না। কেউ ভয় আসতেছে না, ইজিদের ভয় সামনে আসতেছে না। কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়েদি হবে তাদেরকে সাদকা দিতে হয়, সাদকা দিতে গিয়ে অনেকে মুসলমানরাও, তখনকার সরল মুসলমানরা যাদের ঈমান এখনো লুণ্ঠন করে, যাদেরকে ইজিদের কথা বলে ঈমান লুণ্ঠন করে, তখনকার দিনে এরকম সরল মুসলমান ছিল যারা বুঝে না এত কিছু। তারা সাদকা নিয়ে যখন গেল, খেজুর নিয়ে, কোনো খাবার নিয়ে, তখন সৈয়দা জায়নাব বলতেছে, আমরা আলে পাক, আমরা ওলাদে রাসূল, আমাদের সাদকা খাওয়া হারাম, তোমরা নিয়ে যাও, এই সাদকা গ্রহণ করব না। যখন এরকম অবস্থা চলতেছে, তখন ওই অবস্থার মধ্যে আমার মদিনাওয়ালার নওয়াসারা কান্না করছে, বসে আছে, জঞ্জির হাতে বাসানো, জঞ্জির দেওয়া। ওখানে মধ্যে এক খাতুন ছাদ থেকে দেখতেছে যে বাগীরা, অনেক কয়েদিরা এখানে বন্দী। উনি হঠাৎ করে ওনার যত কিছু আছে, খেজুর আছে, চাদর আছে, যত আসবাবপত্র আছে, ওগুলো বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে যখন পেশ করলেন, তখন সৈয়দা জায়নাব বলতেছে, এগুলো কি সাদকা?
বলতেছে না না এগুলো হাদিয়া, এগুলো হাদিয়া দিয়েছি, সাদকা না। আমরা শুনেছি যে আপনারা সাদকা নিচ্ছেন না। যখন এরকম হচ্ছে তখন মা জায়নাব বলতেছে যে ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করছেন, একটু একটু করে খাচ্ছেন। বাচ্চারা তো না খাওয়া, মা জায়নাব নিজে খাচ্ছেন না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, নওয়াসায়ে রাসূল আওলাদে রাসূলদেরকে খাওয়াচ্ছেন। খুব খেয়াল, গভীর খেয়াল। যখন নওয়াসায়ে রাসূলদেরকে খাওয়াচ্ছেন তখন মা জায়নাব, সাইয়েদানা জায়নাব বলতেছেন ওগো মা, ও খাতুন, আপনি কে? আপনি কে যে আমাদেরকে এভাবে খেদমত করছেন, এভাবে খেদমত করছেন? তখন ওই খাতুন বলতেছে আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে, তবে হ্যাঁ আমি এই সুন্নতটা এই জন্য পালন করছি। আমি এক সময় মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাতের খাদেমা ছিলাম, আমি ইহুদি ছিলাম, খাতুনে জান্নাতের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছি। তখন খাতুনে জান্নাত আমাকে লালন পালন করত। আমি ইমামে হুসাইনকে, মা জয়নবকে আদর করতাম। তখন তারা ছোট ছোট। তখন আমার মা জয়নব কিছু বলে না, চুপ করে কাঁদছে, শুনতেছে ওই কথা। বলছে তারপর বলতেছে যে এরকম খেদমত করতাম। তো আমি ইহুদি ছিলাম, আমার বাবার কাছে বলেছি যে সাইয়েদানা খাতুনে জান্নাতের খাদেমা হিসাবে থাকতে চাই, আমি খেদমতগার হিসাবে থাকতে চাই। ওখানে থেকেছি। এরপর বড় হওয়ার পরে আমার বিয়ে হয়েছে, আমি দামেস্কে চলে এসেছি। আজকে যাওয়ার পরে ওখানে শুনেছি যখন খাতুনে জান্নাত থেকে বিদায় নিচ্ছিলাম, বলেছিলাম মাগো একটা নসিহত করুন। আমাকে নসিহত করেছিলেন খাতুনে জান্নাত, যদি কখনো কোনো কয়েদি দেখো নিজের টাকা দিয়ে হাদিয়া করে তাদের খাওয়ার ব্যবস্থা করো। আজকে এর জন্য শুনে এসেছি যেখানে কয়েদিরা এসেছে খেদমত করতে এসেছি, সে তো বেখবর, জানেও না কাদেরকে খেদমত করছি, কাদের আওলাদ আজকে ছুরিতে চড়ায় রেখেছে, কাদের ওই তীর পল্লব দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, সর মোবারক ঝুলিয়ে রাখা হয়েছে, তিনি তো জানেন না। তিনি এরকম বলার পরে সেই মা জায়নাব, সাইয়েদানা জায়নাব বলতেছে তুমি কি কিছু চাও? কোনো দোয়া যদি চাও আমরা তো কায়দি, আমরা দোয়া করব। তখন বলতেছে একটাই দোয়া চাই, জীবনে মৃত্যুর আগে ইমামে হুসাইনকে একবার দেখতে চাই, মা জয়নবকে একবার দেখতে চাই। তখন সাইয়েদানা জায়নাব পর্দাটা সরিয়ে বলতেছে দেখে নাও এগো মা, আমি সেই জয়নব। আর ওই যে চুলির মধ্যে যার সর মোবারক দেখা যাচ্ছে ওখানে হুসাইন, এই সে হুসাইন। সেই খাতুন একটা চিৎকার দিয়ে উঠলেন, বললেন আমার নওয়াসায়ে রাসূলদের এই অবস্থা কেন, কেন এই ইরতিহান? তখন আমার নবীর আওলাদরা ইমাম সাইয়েদানা জায়নাব, মা জায়নাব বলতেছেন মুখটা মদিনা ওয়ালার দিকে ফিরিয়ে, মদিনা শহরের দিকে ফিরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নানা জান, দেখেন আজকে আপনার নওয়াসাদেরকে অন্তত কয়েদি বানিয়ে তো খাওয়া দেওয়া হচ্ছে, আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে, এতটুকু শান দেওয়ার জন্য জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এরকম যখন বলতেছে ওই খাতুন, ওই মাটা বেড়ে তখন ইয়েজিদের সাথে বলতেছে ইমাম হুসাইনকে নামাও। ওখানে মধ্যে এরকম করছে কেন, চিৎকার দিচ্ছে তো। তখন ইয়েজিদি বাহিনীরা তাকে ধমক দিচ্ছিল। এখন দেখতেছে হাদিসের এই জায়গায় এসেছে এক ঈসাই ইমাম হুসাইনের দিকে তাকিয়ে আছে। যখন ওই খাতুন চিল্লাচিল্লি করতেছিলেন, সে এসে বলতেছে এটা কার সর মোবারক? আমি তো ঈসাই, কিন্তু এটা কার সর মোবারক? এত নুরানি কেন? মনে হচ্ছে জুবান দিয়ে কিছু একটা বলতেছে। যখন এরকম বলতেছে ওই মা বলতেছে যে আরে এই যে যাদেরকে আটকে রেখেছে এরা হলো নওয়াসায়ে রাসূল, রাসূলের যে কালমা পড়ে মুসলমান হয়েছি তাদের নওয়াসা, তাদের আওলাদ। ইনি হলেন তিনার শাহজাদা, জান্নাতের সরদার, যুবকদের সরদার। ওই ঈসাই যে কাফের ছিল, সেই ইমামে হুসাইনের চেহারা মোবারক দেখে বলতেছে এ হুসাইন, সাক্ষী থাকেন আমি কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাক্ষী থাকেন যে আপনার নাম ধরে আপনাকে সাক্ষী রেখে আমি কালমা পড়লাম। সে তলোয়ার বের করে ওখানে হাজারো ইয়েজিদির গর্দা ফেলে দিল। আর বলতে থাকলো হয়তো ওই দিন এরকম মহব্বতে বলছে, সব ইয়েজিদিরা মিলে তাকে তলোয়ার দিয়ে কত বিক্ষত করে ওখানে শহীদ করে দিলেন। হয়তো ওই দিন তিনি বলছিলেন ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिट्टी हुजूर नाथ के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তো ওই দিন বলছিলেন হুসাইন জিন্দা है, कल भी जिंदा था, आज भी जिंदा है, सुबह क़यामत के बाद भी जिंदा रहेगा। हम हसानी है, हम हुसैनी हूँ, हम तब तक दम है, जब तक दम रहेगा तब तक इमाम हसन हुसैन का नाम चलेगा। ये वो वक्त है
गुजर रहा है जब काफिलाए नवासाए रसूल पर तलवार चलाया गया था। ये वो वक्त है मुसलमान एखोनो बोलছি সজাগ হয়ে যান। কি মুখ দেখাবেন কবরে গেলে, কি মুখ দেখাবেন হাসরের ময়দানে রব্বে করিমের সামনে জানি না। আপনারা বিভিন্ন মাসলা সামনে এনে একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছেন। আজকে খোলাসাই করে দিচ্ছি, মবের আদিলা তালানের সাথে কখনো বেয়াদবি চলবে না। এটাই হলো আমাদের ঈমান। আওয়াজ দেন, আওয়াজ দেয় না। ইমামে হাসান মুজতাবা যার সাথে সুলা করেছেন তার ব্যাপারে কাফুল লিসান, চুপ থাকতে হবে, এটাই ইমামগণদের ফতোয়া, ঠিক কিনা? আজকে আফসোস হয় চট্টগ্রামে 1-2 বছর ধরে আসতেছি না, বহু বছর ধরে আসতেছি, বহু বছর ধরে আসতেছি। চট্টগ্রামে যখন এসেছি আল্লাহর ওলিদেরকে দেখতাম, বাঘ ছিলেন এক একজন। আল্লামা নেমি, আল্লামা জালালউদ্দিন আল কাদরি, তেনারা বাঘ ছিলেন। বাঘ চলে গেছে তো এখন বিড়ালরা মেও মেও করে। আসবে আবার সময় আসবে রসুলের সিংহরা যখন মাঠে ময়দানে আবার নামবে, যখন আল্লাহর যোদ্ধারা নামবে তখন তোমরা বিড়ালের মতো মেও মেও করে পালাতে বাধ্য হবে। মনে করে রসুলের উত্তরসূরিরা নাই, চেয়ে দেখো এখন আছে। ওদিন ইমামে হাসান জিন্নার সাথে সুলা করেছেন, তেনাকে নিয়ে বেয়াদবি চলবে না, কাফুল লিসান, চুপ থাকতে হবে। হ্যাঁ, যেটাই ছিল ইমামগণরা অনেক কিছু বলেছেন, কিন্তু ওই আদর্শের উপরে যদি আমরা আঙ্গুল তুলি, বুখারী শরীফ মুসলিম শরীফে হাজার হাজার হাদিস আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াতকৃত, আমার নবীর আদর্শের উপরে আঙ্গুল উঠবে। আর যেই আঙ্গুল আমার নবীর দিকে উঠবে ওই আঙ্গুল ভাঙতে আমরা রাজি আছি। আর হোসাইন, ইমামে হোসাইনে কারবালা, যার বিপক্ষে তলোয়ার উঠেছে তার সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। এটাই হাসানি হোসাইনিদের শিক্ষা, ঠিক না? এটাই শিক্ষা। আপনি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কষ্ট হয়েছে বাবা? কোনো ভুল বেয়াদবি হয় নাই তো? আমি ওই যে আগেই বলছি, আমি কারোর নামও নিতে নাই, রাজি নেই। কেউ যদি বুক জেনে ফেলে, যদি দেখেন রাগ এনে ফেলে, বুঝবেন রং নাম্বার। আওয়াজ দেন, আওয়াজ এত আস্তে আস্তে কেন, ঠিক কিনা বলে? এখন রং নাম্বারের সাথে কি পিতলা আলাপ করেন, নাকি রং নাম্বার আসলে কেটে দেন? আওয়াজ দেন, কেটে দেন কিনা? নাকি মনে হয় আপনাদের চট্টগ্রামের মানুষরা মনে হয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে? হ্যাঁ, নাকি টাকা পয়সা আপনাদের ফুরসত অনেক অফুরন্ত সময় আছে মনে হয় নাকি? আওয়াজ দেন না কেন? রং নাম্বার আসলে কি কাটবো না কথা বলবো? কি সম্পর্ক থাকবে না থাকবে না? আওয়াজ দেন, থাকবে কি থাকবে না? বাস যদি দেখেন আল্লাহ রসুল, আহলে বায়াত আথার, সাহাবায়ে রসুল, ওলি আল্লাহ, কোরআন, ইসলাম, ইসলামের আরকান, ওদিকে যাব না। এই পাঁচটা আল্লাহ রসুল, আহলে বায়াত, সাহাবায়ে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহ, এই পাঁচটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্তম্ভ। এই পাঁচটা স্তম্ভ যেমনি ভাবে ইসলামের আরকান আছে পাঁচটা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামেরও পাঁচটা উসুল আছে। এই উসুল হলো ইশকে ইলাহি, ইশকে রসুল, ইশকে আহলে বায়াতে রসুল, ইশকে সাহাবায়ে রসুল, ইশকে ওয়ারাসাতুল আম্বিয়ায়ে রসুল, ঠিক কিনা? এই পাঁচটা নিয়ে যদি দেখেন একটু 19-20 বুঝবেন রাফিজি, খারিজি সব একসাথে মিক্সড করা। আর এমন সুন্নিয়তের মধ্যে নাসিবি ঢুকে গেছে। এক দরবার আরেক দরবারকে কেন কটূক্তি করছেন? ওই আকাবিরিনদের সমান হতে পারবেন? আমি নাম নিব না, আপনারা সব জানেন, সব জানেন। আপনারা এরকম না যে দুধের 6 মাসের দুধের শিশু, সব জানেন, আমি নাম নিব না। এক দরবার আরেক দরবারকে ছোট করছেন, এক মাসলাক আরেক মাসলাককে ছোট করছেন কেন? এখন এগুলো করার সময় আছে নাকি? এমনিতেই আমাদেরকে এই টেকনোলজির নামে বর্বরতা ধরিয়ে দেওয়া হয়েছে। এখন আর সিনেমা হলে গিয়ে যুবক বরবাদ হয় না, এখন এগুলোর মাধ্যমে বরবাদ হয়ে ফাসাদের মধ্যে থেকে জাহান্নামী হচ্ছে।